প্রত্যেকটা গৃহিণীর ভাবতে হবে যে কিভাবে বাজার করলে সংসারে আয় করা যায়, কোথা থেকে বাজার করলে একটু স্বল্প মূল্যে কেনা যায়, অবশ্যই সেটা নিয়ে ভাবতে হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি 900 টাকা দিয়ে কিভাবে সারা মাসের মাছের বাজার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার বাজার শেষ হয়ে গিয়েছিল। কিছুদিন যাবৎ ভাবছিলাম বাজারে যাব, আর ভাবছিলাম মাসেরও শেষ, এখন তো সবারই হাতে টানাটানি। দেখা যাচ্ছে মাসের শেষের দিকেই হাতে টাকা পয়সা কমই থাকে, আর মাসের শুরুর দিকে হাতে টাকা পয়সা একটু বেশিই থাকে, এটা সবারই হয়। বিশেষ করে যেই গৃহিণীরা হাজব্যান্ডের চাকরির টাকায় চলে তাদের ঠিক এরকমই হয়। তো হাতে টাকা খুব কম ছিল, তো ভাবছিলাম কোথা থেকে বাজার করা যায় আর একটু বেশি পরিমাণে বাজার করা যায়। আর টুকিটাকি কিছু সবজির বাজারও দরকার ছিল। এই জন্য আমি একটু স্বল্প মূল্য কেনার জন্য আমাদের বাসার পাশে একটা আড়ত ছিল, যেখানে পাইকারি মূল্যেই সব বিক্রি করে। বাট আমি অতিরিক্ত আনিনি, অল্প পরিমাণ করে আনছি। তাও আমি ওইখানে চলে গেছিলাম। দেখা যাচ্ছে আমার বাসা থেকে একটু দূর হলো, আমার অনেক সাশ্রয় হয়েছে, একটু সাশ্রয়ভাবে কিনতে পারছি। এই জন্য আমি ওখানেই চলে গেছিলাম। সাথে কিছু শুকনো বাজারও আনছি, মাছ আর সবজির সাথে। বাজারগুলো গুছাচ্ছিলাম, এর মাঝে রোজাইনা কি করছে দেখো। আমি এখানে কাজ করছিলাম, ও একটা কাচের বাটি এনে আমার পাশেই ফেলে দিল। পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। কাচের টুকরোগুলো গুছিয়ে দেন আবার কাজে চলে আসছি। নয়তো ছোট বাচ্চা পায়ে বিঁধে যেতে পারে, ও দেখে দেখে হাঁটতে পারবে না। এই জন্য আমি ওটা আগে গুছিয়ে নিলাম, দেন আবার বাজারগুলো বের করতে চলে আসছি। এখানে আমি 3 হালি ডিম এনেছি, নুডলস। আলিফ যেহেতু মাদ্রাসায় যায়, ওর টিফিনেও অন্য কিছু খেতে চায় না, বিস্কিটই খায়। তো অনেকগুলো বিস্কিটের প্যাকেট নিয়ে আসছি, যে এক এক দিন এক এক রকম বিস্কুট নিয়ে যেতে পারে। কিছু মুড়িও নিয়ে আসছি। আমার মেয়েটা মুড়ি খেতে পছন্দ করে, ওকে যদি খুব জ্বালাতন করে কিছু মুড়ি হাতে দিয়ে দিলে ও দুষ্টামি করে আর মুড়ি নিয়ে অনেক সময় কাটায়। এই জন্য আমি বাসায় অল্প কিছু হলো মুড়ি রাখি। ময়দা এনেছিলাম অ্যান্ড পেঁয়াজ আর আলু এনেছিলাম। আর পেঁয়াজ একটু কম করে আনছি, কারণ পেঁয়াজের দামটা খুব বেশি দেখলাম। কম করে আনার কারণ আমি যেহেতু একা মানুষ, আমার পেঁয়াজ এত বেশি লাগে না, আর দেখা যাচ্ছে দাম অনেক সময় কমেও যায়। এই জন্য আমি কম করেই আনছি। আর আমার বেবি দুইটা তো ওইরকম খায় না, ওদের খুব জোর করে খাওয়াতে হয়, তো আমি অতিরিক্ত রান্নাবান্নাও করি না। মাছের বাজার করতে গিয়ে আমি কিছু সবজিও নিয়ে আসছি। দেখা যাচ্ছে অল্প করে নিয়ে আসছি, কারণ আমরা ঘরের সদস্য কম, বেশি পরিমাণে আসলে নষ্ট হয়ে যাবে, আর সবজি বেশি দিন থাকলে পচে যায়। এই জন্য অল্প করেই নিয়ে আসছি। আর এখন তো বাজারে সবজির অনেক দাম, তো চিন্তা ভাবনা করে খরচ করা অনেক ভালো। আর বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না। আমি জাস্ট ওদের মাঝে মাঝে সবজি দিয়ে নুডলস রান্না করে দিই, তাহলে ওরা পছন্দ করে, নয়তো একদমই খেতে চায় না। তাই আমি সবজি একটু কম করে এনেছি। এখন মাছগুলো কেটে নেব। আজকে এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। দেখা যায় মাছ না কেটে রাখলে মাছগুলো নষ্ট হয়ে যায়, আর কেটে ধুয়ে রাখলে অনেকটা ইজি হয়ে যায় কাজ। পরবর্তীতে রান্না করার সময় কোনো ঝামেলাই থাকে না, জাস্ট বের করে রান্না বসিয়ে দেওয়া যায়। এমনিতে আমি সবসময় বড় বড় মাছগুলো কেটেই আনি। আজকে কেটে আনা হয় নাই, কারণ তারা কেটে দিচ্ছিল না। জাস্ট পাঙ্গাস মাছটা কেটে আনছি, আর রুই, কাতল, পোয়া মাছ, পাবদা মাছ এগুলো কিছুই কেটে আনা হয় নাই। আমি কিন্তু মাছ কাটায় এক্সপার্ট না, আমার মাছ কাটতে খুব কষ্টই হচ্ছিল, যেটা সত্যি কথা। তাও চেষ্টা করছি। দেখা যাচ্ছে আমি বড় মাছ আনলে আমার আম্মুই সবসময় কেটে দেয়, আর বাজার করার সময় দেখা যায় আম্মু বাসায় থাকলে আমি করি, যখন আম্মু বাসায় আসে।
আর এখন তো আম্মু বাসায় নেই, তো আমাকেই কাটতে হবে, কিছু করার নেই। আমার কাটতে কষ্ট হচ্ছিল বলে কাতল মাছটা আপু কেটে দিল। তো আপু অতটা এক্সপার্ট না, দেখে বোঝা গেল, তাও হেল্প করলো, এটাই অনেক। যেদিন দেখা যায় মাছ কেনা হয় ওই দিন অনেক ব্যস্ত থাকা হয়, সারাদিনই মাছের পিছনেই চলে যায়। দেখা যায় মাছ কোটা ধোয়া সব কিছু ক্লিন করতে অনেক টাইম লেগে যায়। আর যেখানে কাটা হয় তাও ক্লিন করতে হয়। আর মাছের জিনিসটা একটা আলাদা আষ্টে গন্ধ আসে, তো ভালোভাবে ক্লিন না করলে মাছই ঘোরাফেরা করে। আর একা সব কিছু মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায়। নিজের বাজার করতে হয়, নিজেরই গুছাতে হয়, আর বাচ্চাদের টেক কেয়ারও নিজেরই করতে হয়, তো অনেক কষ্টই হয়ে যায়। তবে নিজের সংসারের জন্য কাজ করতে খারাপ লাগে না, ওই একটু টায়ার্ড লাগে। যখন খুব ব্যস্ত থাকি তখন বাচ্চারা বিরক্ত করলে অনেক বকাবকি করি, পরবর্তীতে দেখা যায় ওদের জন্য খুব খারাপ লাগে যে কেন বকাবকি করলাম। একা একা কাজ করার সময় যদি ডিস্টার্ব করে তখন দেখা যায় বিরক্ত হয়ে যায়। তো কাজ করছিলাম, রোজাইনা খুব বিরক্ত করছিল, ওইদিকে কাচের বাটিটা ভেঙে ফেলছে, দেন আবার একটা ডিম ফাটিয়ে ফেলছে। যখন কাজ করি বেশিরভাগ সময় ও এরকম করে। আমি যে ভিডিও করতেছিলাম বলে এরকম করছে ঠিক তা না, আমি যাই করি আমি সবার আগে ওদের দিকেই খেয়াল করি। আমি যদি ভিডিও নাও করি তখনও কাজ করার সময় দেখা যায় এরকমই করে। যাই হোক, মাছগুলো কেটে আমি ভালোভাবে ক্লিন করে নিছি, অফ ক্যামেরায় পুরো অনেকবার ধুয়ে নিছি। এখন জাস্ট বক্সে গুছিয়ে নেব। আমি যেহেতু বক্সে মাছ রাখি, তো প্রত্যেকটা বক্সে মাছ রেখে দেব। আর আমি আলাদা আলাদা রাখি না, এক আইটেমের মাছ একটা বক্সেই রাখি। যখন আমার প্রয়োজন হয় তখন আমি কিছুক্ষণ আগে বের করে রাখলেই দেখা যায় মাছগুলো আলগা হয়ে যায়। তখন আমার প্রয়োজন মতো মাছ বের করে দেন আবার ফ্রিজে রেখে দেই, তাতে কোনো প্রবলেম হয় না আর নষ্টও হয় না। আমি এভাবেই খাই, আমার কখনো মাছ নষ্ট হয়ে যায় না। অনেকে বলে তাতে নাকি মাছ নরম হয়ে যায়, বাট আমারটা কখনো হয়নি, আমি বলতে পারবো না। হতে পারে তারা অনেক টাইম বাইরে রাখছে, এই জন্য হয়তো বা নষ্ট হয়ে গেছে। মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম, অনেক বেলা হয়ে গেছে। সেই আলিফকে মাদ্রাসায় দিয়ে দেন বাজারে গিয়েছিলাম, দেন আবার এসে সব গুছাতে অনেক টাইম হয়ে গেছে, দেন আবার রান্না করতে হবে। তোমরা যারা মধ্যবিত্ত আছো, আমার মতো হিসাব করে চলতে হয়, তারা এইভাবে মাছ কিনতে হলে আড়তে গিয়ে কিনতে পারো, দেখা যায় অনেক সাশ্রয় মূল্যে কিনতে পারবা আর অনেক টাকা বেঁচেও যাবে। ডিমগুলো ক্লিন করেও আমি ফ্রিজে রেখে দিছি, ডিমগুলো ধুয়ে আমি ক্লিন করে রাখি সবসময় ফ্রিজে। তো রান্না করার আগে মা মেয়ে মিলে কিছু পানি ফল খেয়ে নেব। এই ফলটা তোমরা চিনো কিনা জানি না, বাজার থেকে আসার সময় নিয়ে আসছিলাম, হয়তো সবাই চিনো, বাট অনেকে খায় না এই ফলটা, এটা শিওর। অনেককেই আমি যখন জিজ্ঞেস করি পানি ফল খাবা কিনা, অনেকেই বলে না, এই পানি ফল আবার কিসের টেস্ট, কোনো টেস্টেই নেই। বাট আমার খুব ভালো লাগে, আমি খুব খাই এই পানি ফলটা, সবসময় সিজন আসলে খাওয়াই হয়। দেখা যায় এই পানি ফলটার প্রাইসও অনেক কম থাকে আর সবাই খায়, প্রাইস মেন ফ্যাক্ট না, বাট আমার এই পানি ফলটা ভালো লাগে, এই জন্যে আমি সবসময় খাই, সিজন আসলে আমার খাওয়াই হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।